ছাত্র যদি জানতে পারে যে আমার পরীক্ষা দেওয়া লাগবে না, অটো পাস। আরে ভাই, এ খেলা তো হয়েছে, কি খেলা হয় নাই? অটো পাস, পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি পাস। এগুলো দিয়ে কোনোদিন দেশ চলবে? এটা দিয়ে কোনোদিন জাতি চলবে? এটা দিয়ে একটা নৌকাও চালানো যাবে না, এটা দিয়ে একটা রিক্সাও চালানো যাবে না, কতক্ষণ না, এটা দিয়ে একটা হালও পোহা যাবে না, কারণ অটো পাস। বলবেন যে হুজুর আমি কিছু কথা বলি শুনেন। একজন লোককে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলো মীর জাফর। কে? নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের সেই অম্রকাননে পলাশির যুদ্ধে মীর জাফর যে বিশ্বাসঘাতকতা করেছে, অতএব সেই বিশ্বাসঘাতককে একটা লাথি মারতে হবে। কাজে একটা না, ওই অভিনয়ের দায়িত্ব দেওয়া হলো একজন জেলেকে। কাকে? জেলে। জেলে বুঝেন? যে মাছ ধরে, কথা বুঝতে পারছেন? নিকারি, যে মাছ ধরে। অতএব সে মাছ ধরার জেলেকে দায়িত্ব দেওয়া হলো যে তোমাকে এই সাবজেক্টটা দেওয়া হলো, তুমি যখন এই কথাগুলো স্টেজে বলবে, জনগণ দেখবে, তাহলে ওই মুহূর্তে ব্র্যাকেটে লেখা আছে পদাঘাত। পা দিয়ে তুমি বিশ্বাসঘাতকের গায়ে কি করবা? আঘাত করবা। তো বলছে যে তুমি আসো, ট্রেনিং নাও, কয় স্টেজে মেরে দিব। কথা কন না, কোথায় মারবে? স্টেজে মেরে দেবে, ট্রেনিং দরকার নাই। যেদিন এটা শুরু হয়ে গেছে কথাবার্তা, তখন কথা বলতে বলতে নবাব সিরাজউদ্দৌলার বিষয়টা বলতে বলতে, আমি বাংলা, উড়িষ্যা, ভারতের নবাব সিরাজউদ্দৌলা, আমি মুসলিম জাতির এই করেছি ওই করেছি, কিন্তু ঘুষেটি বেগম অমুক তমুক মীর জাফরের সাথে চক্রান্ত করেছে ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, আমাদের উপর অত্যাচার করেছে, অতএব বিশ্বাসঘাতক, ব্র্যাকেটে পদাঘাত। ওই যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কি? পদাঘাত। ব্র্যাকেট এদিকে বন্ধনী, এদিকে বন্ধনী, আর মাঝখানে লেখা আছে কি? পদাঘাত। তার মানে এটা পড়া যাবে না, এটা পাও দিয়ে কি করতে হবে? আঘাত করতে হবে। কিন্তু সে ট্রেনিং নেয় নাই, যে কারণে বলে ফেলছে ব্র্যাকেটে পদাঘাত। এই বর্তমান যেগুলো অটো পাস, এগুলো সব ব্র্যাকেটে পদাঘাত। কতক্ষণ না, অটো পাস গুলো কি? ব্র্যাকেটে পদাঘাত। তার মানে প্র্যাকটিক্যাল নাই তো।